আজকের এই নতুন পর্বে নিয়ে এসেছি বাঙালির অতি প্রিয় ঐতিহ্যবাহী একটা রেসিপি, লাউ চিংড়ি। এই রেসিপিটি কিন্তু প্রত্যেকটা বাঙালির হেসেলে হয়ে থাকে। একবার আমার এই পদ্ধতিতে করে দেখো, খুব সহজ আর খেতে খুবই সুস্বাদু। তাহলে চলো শুরু করা যাক রেসিপিটা। নমস্কার বন্ধুরা, ঘরে ঘরে কম্বাতে তোমাদের স্বাগত। এখানে 1.5 কিলো ওজনের একটা লাউ নেওয়া হয়েছে। এবার বটি দিয়ে সেটাকে কেটে নেওয়া হচ্ছে। তোমরা ভালো করে দেখে নাও কিভাবে লাউটাকে কাটা হচ্ছে। বিহাইন্ড দ্য ক্যামেরা আমরা কি কি মজা করি আজ কিছুটা তুলে ধরছি। হাসি মুখটা একটু দেখিয়ে দাও দেখি সোনা। আর এই সময়টাই দেখ আলোটা দিল। প্রত্যেকটা বাড়ির একটা নিজস্ব রান্নার ধরন থাকে। আজকে তোমরা আমাদেরটা দেখো। লাউয়ের খোসা ছাড়িয়ে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। লাউ কাটার পর কিন্তু আর ধোবো না, আমাদের লাউ কাটা শেষ। এবার চলো পরের ধাপে। এখানে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে। ধোয়া ধাই কাটাকাটি শেষ। এবার শুরু হচ্ছে রান্নার পর্ব। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিল। তেলটা গরম হওয়ার পর ওর মধ্যে দিল কেটে রাখা লাউটা। লাউ অনেক পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। এতে প্রচুর জল, ফাইবার, ভিটামিন, মিনারেল ও ক্যালসিয়াম থাকে। লাউ নিয়মিত খেলে দেহে জলের ভারসাম্য বজায় থাকে, হজম শক্তি বাড়ে। এবার ভালো করে নেড়েচেড়ে ওর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়ে দিল। আবার একটু নেড়েচেড়ে ওর মধ্যে সামান্য হাত ধোয়া জল দিয়ে দিল। এবার ভালো করে মিশিয়ে ওকে ঢেকে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখা হয়েছে। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে রয়েছে 500 গ্রাম চিংড়ি। মাখার জন্য দেওয়া হলো 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার ভালো করে মেখে নিচ্ছে। এদিকে চিংড়ি মাছটা মাখা হয়ে গেছে। চলো দেখি লাউটার কি খবর। আমরা 4 মিনিট পর ফেরত এলাম। দেখো লাউটা কিন্তু মজে গেছে, ওর থেকে জল ছেড়েছে ভালোই। লাউটাকে আবার একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটাকে সিমে করে ওকে ঢেকে দিল। ওইদিকে লাউ হতে থাক, এদিকে আমরা চিংড়ি মাছটাকে ভেজে নিই। কড়াইতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিল। এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হতে থাক। চলো যাই দেখি লাউয়ের কি খবর। আমরা 5 মিনিট পর ফেরত এলাম। একদম সামনে থেকে দেখাচ্ছি, দেখো লাউটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। জলটা যেহেতু আছে তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ওকে ঢেকে দিল। এদিকে চিংড়ি মাছগুলো হয়ে গেছে, তুলে নিল। এবার কড়াইতে 4 চামচ সর্ষের তেল দিয়ে দিল। এদিকে তেলটা গরম হতে থাক। চলো লাউটা কতটা হলো দেখে নিই। আমরা 3 মিনিট পর ফেরত এলাম। লাউটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এক্সট্রা জলটা টানানোর জন্য গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখা হয়েছে। এদিকে একটা মশলা রেডি করা হচ্ছে। প্রথমে 1 চামচ আদা বাটা, 1টা শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে বাটা, আর নেওয়া হলো 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইদিকে তেলটা গরম হয়ে গেছে। ফোড়নের জন্য দিল 1টা শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা। দুটোকেই কিন্তু 2 টুকরো করে দেওয়া হয়েছে। এবার দিল 1 চামচ সাদা জিরে। এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে। ফোড়নগুলো থেকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিল প্লেটে রাখা মশলাগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখা হয়েছে। প্লেটটার মধ্যে যতটুকু মশলা লেগেছিল ওটা জল দিয়ে গুলে সেটাও কড়াইতে দিয়ে দিল। এইদিকে মশলাটা কষাতে কষাতে ওইদিকে 2টো কাঁচা পাকা লঙ্কা লাউয়ে দিয়ে দিল। মশলাটার মধ্যেও 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিল সামান্য হলুদ গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কখনো লোতে কখনো মিডিয়াম টু হাইতে রাখা হচ্ছে। অ্যাড হলো 1/2 চামচ নুন আর 1 চামচ চিনি।
মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিছুক্ষণ কষাতে হবে। লাউয়ে মোট 4টে কাঁচা পাকা লঙ্কা দেওয়া হয়েছে। মশলা কষানো হয়ে গেছে, এবার লাউটা দিয়ে দিল। লাউটা দেওয়ার পর কিছুক্ষণ কষাতে হবে। লাউ হতে কিন্তু বেশিক্ষণ সময় নেয় না। গ্যাসের ফ্লেমটাকে কখনো লোতে কখনো মিডিয়াম টু হাইতে রেখে রান্না করা হচ্ছে। কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিল। লাউয়ে কিছুটা জল থেকে যাওয়াতে একটা গোলা তৈরি করতে হবে। বাটিতে 1 চামচ আটা নেওয়া হলো। ভাজা চিংড়ি মাছের পাত্রে আটাটা রাখা হয়েছে, এখানে 1 চামচ নুন দেওয়া হলো। আটাটা দেওয়ার কারণ হচ্ছে লাউয়ে যে জলজলে ভাবটা রয়েছে সেটা কমে একটা থকথকে ভাব আসবে। তবে যারা ঝোল ঝোল লাউ খেতে পছন্দ করো তাদের এটা দেওয়ার দরকার নেই। সামান্য জল দিয়ে আটাটাকে গুলে নেওয়া হয়েছে। 2 মিনিট পর আমরা ফেরত এলাম। চিংড়ি মাছটাকে দিয়ে 2 মিনিট ঢেকে রাখার কারণ হচ্ছে চিংড়ি মাছের ফ্লেভারটা যাতে পুরো লাউতে চলে আসে আর চিংড়ি মাছের মধ্যেও রসটা যায়। এবার আটা গোলাটা দিয়ে দিল। আটার গোলাটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। দেখো লাউটা কিন্তু অনেকটাই ঠকঠকে হয়ে গেছে। আমাদের রান্না শেষ। স্ট্যান্ডিং টাইম দেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে ওকে ঢেকে দিল। চলো এবার বেড়ে নিই। তোমরা আমার রান্নাগুলো ফলো করলে বুঝতেই পারবে আমার রান্নাগুলোতে কিন্তু কিছু না কিছু টিপস থাকে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। মনে করে একটা লাইক করে দিও। রেসিপিটা যদি ভালো লাগে পরিচিতদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন পর্বে।